এই দেখো চিংড়ি মাছের ভেতরে আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো। এবার হলুদ দিচ্ছি। এবার আমি কাঁচা সরিষার তেল দিচ্ছি। এবার দেখো আদা, শুকনো লঙ্কা আর জিরা এগুলো আমি বেটে রেখেছি। এই মশলাটা এই যে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো পুরো মশলাটা আমি দেইনি, অর্ধেকটা দিয়েছি, কারণ পটলের বাইরেও তো দিতে হবে, এটা ভেতরে যাবে। এই যে মাখানো হয়ে গেছে।